নমস্কার। তো আমরা দেখতে দেখতে জুলাই মাসে চলে আসলাম, বছরের অর্ধেক পার করে ফেললাম। এবং বছরের অর্ধেক পার করে যেটা দেখলাম যে নিফটিতে সেমন কোনো হেলদোল নেই, কিন্তু স্টক ওরিয়েন্টেড একটা মুভমেন্ট চলছে বাজারে, যেমনটা আমাদের আশা করা ছিল তেমনটাই হচ্ছে। এই সপ্তাহের জন্য কিন্তু বিশেষ খবর, যেটা আমরা সেই প্রত্যেক সপ্তাহে এই গত কয়েক মাস ধরে চলছিল, প্রত্যেক সপ্তাহে একটা খবর আসবে, তার উপরে বাজার কি রিয়াক্ট করবে সেই ভেবে ভেবে চলছিলাম। এই সপ্তাহে কিন্তু এরকম কোনো সম্ভাবনা নেই, যদি না আমাদের সেই পশ্চিমী পাগলা দাদু বা আমাদের দেশের কেউ কোনো বিশেষ খবরের যোগান আমাদের কাছে দেয়। আমরা কিন্তু নতুন করে আর কি এই মুহূর্তে কোনো খবর ওরিয়েন্টেড বাজার চলার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের কি দেখতে হবে? আমাদের দেখতে হবে চার্ট। চার্ট যেটা বলবে বাজার সেটাই করবে, সেটা খবরও চার্ট হিসেবেই আসে। এর প্রমাণ আপনারা চ্যানেলের মাধ্যমে বহুবার আগে পেয়েছেন, ভবিষ্যতে দেখবেন এইভাবেই হয়। চার্ট যদি আপনি ঠিক করে পড়তে পারেন, তাহলে খবর কি আসতে পারে তার একটা সম্ভাবনাও আপনার কাছে থাকবে, এবং চার্ট যা বলবে সেই মতো করেই বাজার চলবে। তো আজকে ওই জন্য আমরা প্রথমে চার্ট দিয়েই শুরু করব, এবং চার্ট দেখে দেখেই গল্পগুলো করে নেব। তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনাদের সকলকে যে সাবধানতাটা প্রত্যেক সপ্তাহের ভিডিওতে আমি বলে থাকি, সেটা আবার একবার মনে করিয়ে দিচ্ছি। শেয়ার বাজার কিন্তু হঠাৎ করে আপনি আসলেন, এক বালতি ফেলে দিলেন আর কুয়োর থেকে জল তুলে নিয়ে চলে গেলেন, এতটা সোজা জিনিস নয়। শেয়ার বাজারে টিকে থাকতে গেলে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, সাইকোলজিক্যালি যথেষ্ট শক্ত শক্ত সামর্থ্য হতে হবে। কারণ বাজারের ধরনই হচ্ছে, বাজার 2-3 বছর আপনাকে কিচ্ছু হয়তো দিল না, তারপরে 1 বছরে আগামী 10 বছরের খাবার একসাথে দিয়ে চলে গেল। শেয়ার বাজার এইভাবেই চলে। সেই ধৈর্যটা যদি আপনার থাকে, এবং যদি আপনি উপযুক্ত স্টকে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন, তাহলে আপনি শেয়ার বাজার থেকে প্রফিট করতে পারবেন, নয়তো পারবেন না। তাই শিখে নিয়ে তবে শেয়ার বাজারে বিনিয়োগ করুন, নয়তো আপনার অর্থনৈতিক উপদেষ্টার সঙ্গে কথা বলে তবেই শেয়ার বাজারে বিনিয়োগ করুন। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। সর্বাগ্রে আজকের ভিডিওতে আমরা দেখছি নিফটি। দেখুন নিফটি একটা জিনিস খুব মন দিয়ে এখানটায় বুঝবেন, আরএসআই 65-র উপরে সাস্টেন, এই 50-এর উপরে আরএসআই কিন্তু সাস্টেন করছে। এটা কিন্তু একটা বুল ট্রেন্ডের লক্ষণ, বুল ট্রেন্ডের লক্ষণ যে আরএসআই 50-এর উপরে আছে এবং টিকে রয়েছে, এটা খুব ভালো লক্ষণ। কিন্তু সমস্যা হচ্ছে এই যে 200 EM এ রয়েছে না নিফটিতে, এই 200 EM অর্থাৎ 24,421, আপনি 24,400 থেকে 24,450 এই রেঞ্জ ধরুন। এই রেঞ্জে একটা খুব বড় রেজিস্ট্যান্স নিফটি পাবে। আগের দিনও দেখুন গ্যাপ দিয়ে এতটা উপরে খুলেছিল, শুক্রবার দিনকে এতটা উপরে খুলেছিল, কিন্তু রাখতে পারেনি, নিচে নেমে চলে এসেছে। যদিও এখানে একটা ছোট গ্যাপ কিন্তু রয়েছে। যদি আগামী সোমবার দিনকে কোনোভাবে এই 24,400-র ওপরে, ঠিক আছে, 24,400-র ওপরে যদি খুলে যায়, আমি জানি না খুলবে কিনা, যদি খুলে যায় বা 24,421, আপনি তার মানে আপনি 24,425-ও ধরতে পারেন, 24,425-এর ওপরে যদি নিফটি সাস্টেন করে যায়, তাহলে কিন্তু নিফটি 24,950 পর্যন্ত টেনে নিয়ে চলে যাবে। তো এইটা দেখার জন্য একবার 60 মিনিটের চার্টটা আমাদের দেখতে হবে। 60 মিনিটের চার্টে দেখছি ওপরে খুলে দাঁড়ানোর চেষ্টা করে নিচে নেমেছে, এবং এখানে একটা দোজি মতো প্যাটার্ন বানিয়েছে। তার মানে হচ্ছে এতদূর পর্যন্ত আসার পরে বায়ার সেলার মোটামুটি নিউট্রাল হয়েছে 60 মিনিটের চার্ট অনুযায়ী। তো এইখান থেকে যদি এই গ্যাপটাকে যদি রেখে দিয়ে এখান থেকে ঘুরে ওপরে চলে যায়, ওয়েল অ্যান্ড গুড। সেটা যদি না হয়, তাহলে নিচে এসে গ্যাপটাকে ফিল করবে। সেটা যদি করে, তাহলে 24,150-এর সাপোর্ট, 24,150-এর সাপোর্ট নিয়েও বাজার সাইডওয়েজ টু আপ ট্রেন্ডে যেতে পারে। এই সপ্তাহের শুরুতেই 24,150-এর সাপোর্ট নিয়েও বাজার সাইডওয়েজ টু আপ ট্রেন্ডে যেতে পারে। কিন্তু 24,150 যদি কেটে দেয়, তাহলে কিন্তু আবার এই লোয়ের আশপাশে অর্থাৎ 23,850-এর আশপাশে নিফটিকে নামিয়ে নিয়ে আসবে। 60 মিনিটের চার্ট অনুযায়ী তাই দেখা যাচ্ছে। উইকলি চার্টের বেসিসেও দেখা যাচ্ছে যে একটা রেজিস্ট্যান্সই বাজার এসেছে এবং রেজিস্ট্যান্স এসে ক্লোজ করেছে। তবে হ্যাঁ, এই দেখুন এখান থেকে এই যে প্যাটার্নটা তৈরি করেছে, এখান থেকে এই দাঁড় করিয়ে এই গ্যাপটা দিয়ে, গ্যাপটাকে গত 3 সপ্তাহ ধরে নিফটি রেখে দিচ্ছে। উইকলি চার্টে জাস্ট 50-এর ওপরে আরএসআই উঠে সাস্টেন করছে। যদি এই গ্যাপটার মর্যাদা রেখে এখান থেকে আরেকটা গ্যাপ দিয়ে কালকে খুলে 24,400-র আশপাশেও যদি খুলে যায়, 24,400-র আশপাশে খুলেও যদি ওপরে উঠে গিয়ে 24,425-এর ওপরে টিকিয়ে দেয়, তাহলে কিন্তু নিফটিতে আবার একটা র্যালি হবে এবং সেটা 24,950 পর্যন্ত নিয়ে চলে যাবে। আপাতত এই পর্যন্তই দেখা যাচ্ছে। খুব বড় ফ্রেশ র্যালি হওয়ার
সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। যদি সেরকম কিছু চার্টে চলে আসে তাহলে আমাদের সেই মতো করে কাজ করতে হবে। একটু মান্থলি চার্টটাও এই সঙ্গে দেখে নিতে হবে। মান্থলি চার্ট দেখলে আমরা দেখতে পাচ্ছি যে 20 EMA কে জাস্ট ক্রস করে মান্থলি চার্টে ক্লোজিং, মানে মান্থলি চার্টে ক্লোজিং দিতে পারি 20 EMA কে ক্রস করে, কিন্তু তারপরে এই কদিনে খুলে ওপরে সাস্টেন করছে। মান্থলি চার্টের হিসেবেও দেখা যাচ্ছে যে খুব বড় রেজিস্ট্যান্স কিন্তু এইখানটাতেই রয়েছে। এই জায়গাটা কাটতে পারলে তারপরে ওপরে যাবে। এখনো পর্যন্ত মান্থলি চার্টে অ্যাভারেজের নিচে কিন্তু আরএসআই ট্রেড করছে। নিফটির আরএসআই এর অ্যাভারেজের নিচে নিফটির আরএসআই এখনো পর্যন্ত রয়েছে। তবে হ্যাঁ 50-এর ওপরে রয়েছে। এখান থেকে যে ওপরে যাবে না একদম তো সেটা বলা যায় না, কিন্তু নিফটির ওপরে যাওয়া যথেষ্ট সমস্যা রয়েছে। সাইডওয়েজ থাকার সম্ভাবনা বেশি রয়েছে, একটু নিচের দিকে আসারও সম্ভাবনা রয়েছে, কিন্তু ওপরে যাওয়ার সম্ভাবনা সত্যিই কম রয়েছে নিফটিতে, কারণ নিফটি এখনো কারেকশন শেষ করেনি। যদি নিফটি এইখান থেকে ওপরে চলেও যায় তাহলেও সেটা ফ্রেশ র্যালি হবে না। ধারাবাহিকভাবে দেখবেন কিছু না কিছু সমস্যা আমাদের দেশে এবং পৃথিবীর ওপরে আসতে থাকছে, এটা আপনারা দেখতে পাবেন। নিফটির চার্ট থেকে কিন্তু তাই বোঝা যাচ্ছে। নিফটি ব্যাংক যে দাগটা কাটা ছিল লাস্টের দিনকে ওপরে খুলেও, শুক্রবার দিন ওপরে খুলেও ওই দাগে এসেই শেষ করেছে। আরএসআই কিন্তু একটু যেন দুর্বল হয়েছে, তার কারণে অ্যাভারেজের থেকে নিচে এসছে, কিন্তু 50-এর উপর যেভাবে সাস্টেন করছে এখন তো কিছু বলা যাবে না। তো এই জায়গায় আমরা এখান থেকে যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে এই জায়গা থেকে সামনের দিনে কোন দিকে যেতে চলেছে নিফটি ব্যাংক এই মুহূর্তে যেখানে রয়েছে সেখানে এইখানে এই রেজিস্ট্যান্স কাটিয়ে উঠতে পারলে আরো একবার ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সেক্ষেত্রেও 60,620 এই যে রেঞ্জ, এই রেঞ্জে কিন্তু বড়সড় রেজিস্ট্যান্স পাবে। 60,600 60,500 এই লেভেলটাই ধরে রাখুন। 60,600 থেকে 500 লেভেলে বড়সড় রেজিস্ট্যান্স পাবে নিফটি ব্যাংক। কিন্তু নিফটি ব্যাংক এই মুহূর্তে নিচের দিকে যদি আসেও, এই সপ্তাহে যদি নিচের দিকে আসেও তাহলে কিন্তু 56,300 থেকে 56,500 এই লেভেলে একটা সাপোর্টের জায়গা আছে। হ্যাঁ, 56,300 থেকে 56,500 এই লেভেলে কিন্তু একটা সাপোর্টের জায়গা রয়েছে। এই যে 20 EMA এখানে দেখুন একটা সাপোর্ট তৈরি হয়েছে, এটা ডেলি চার্টের অ্যাসপেক্টে 56,900, 56,900, 56,300 এই জায়গাগুলো সাপোর্টের জায়গা রয়েছে এই সপ্তাহের জন্য। আর ওপরে যদি কেটে ওঠে তাহলে কিন্তু আগামী একটা সপ্তাহ উপরের দিকে যাবে, 59 থেকে 60,000 পর্যন্ত কিন্তু টেনে নিয়ে যাবে ব্যাংক নিফটি। আপাতত সেরকমই এখান থেকে দেখে বোঝা যাচ্ছে। ইউএসডি আইএনআর নিচে নেমেও নামছে না, দেখুন এখান থেকে একবার এরকম উপরে উঠেছিল, উপরে উঠে দাঁড়াতে পারেনি, নেমেছে, আবার একবার উপরে উঠেছে, এই হাই এখনো পর্যন্ত কাটেনি। যদি এখান থেকে আবার নিচের দিকে নামে তাহলে সেটা ডাউন ট্রেন্ড থাকবে। আরএসআই খুব সুন্দর নিচে নামছিল, আরএসআই তে যেন রিভার্সাল চলে এসছে, তো একবার উইকলি চার্ট দেখার দরকার রয়েছে। উইকলি চার্ট দেখে মনে হচ্ছে সামনের সপ্তাহ থেকে আবার হয়তো ডলার ইস টু রুপি বা আর কি আমাদের টাকা অনেক বেশি দুর্বল আগামী সপ্তাহে আবার হতে পারে। যদি সেটা হয় তাহলে কিন্তু আগামী সপ্তাহেই টাকা 96 টাকা 50 পয়সাতেও ট্রেনে নিয়ে চলে যেতে পারে, 96 টাকা 50 পয়সাতেও ট্রেনে নিয়ে চলে যেতে পারে আগামী সপ্তাহে ইউএসডি আইএনআর। সেটা হলে বাজারের উপর একটা প্রেশার সাময়িকভাবে কিন্তু আবারও আসবে সামনের সপ্তাহে। সেক্ষেত্রে নিফটি ব্যাংকের নিচের দিকের যে লেভেলগুলো সেইগুলো আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আপাতত পর্যন্ত এখানে যা দাঁড়িয়েছে দেখতে পাচ্ছি ইউএসডি আইএনআর না ভরসা আছে না ভয় আছে। যদি যদি এখান থেকে ওপেনিংটাই নিচে হয়ে এই 94 টাকা 80 পয়সা কেটে দেয় না, তাহলে আবার কিন্তু পুরো সপ্তাহ জুড়েই নিচের দিকে আসবে ইউএসডি আইএনআর। ইন্ডিয়া ভিক্স দুর্দান্ত ভাবে নেমেছে, দুর্দান্ত ভাবে নেমেছে। 13 যখন নেমেছে 10.50-ও একবার কিন্তু আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ডেইলি চার্টে আরএসআই তে কোনো রকম রিভার্সালের কোনো সংকেত এই মুহূর্তে নেই। উইকলি চার্টে আরএসআই ও যথেষ্ট উইক রয়েছে, বাউন্স আসলেও সেটা সাস্টেন করবে না। দেখে যেটা মনে হচ্ছে যে ইন্ডিয়া ভিক্স আবারও এই লেভেলে, যে সাদা দাগ কাটা রয়েছে এই লেভেলে ইন্ডিয়া ভিক্স আবারও এসে দাঁড়াবে এবং এই লেভেলে আর এই সপ্তাহে ইন্ডিয়া ভিক্স নিচের দিকে থাকবে। সুতরাং বাজারে যে ভোলাটাইল মুভমেন্ট, সকালবেলা উপরের দিকে বিকেলবেলা নিচের দিকে, এই রকম কিন্তু মুভমেন্ট হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম রয়েছে। এই রকম মুভমেন্ট হয়তো হবে না, তার কারণ হচ্ছে ভিক্স নিচের দিকে থাকবে, তো একতরফা মুভ হবে। যদি বাজার নিচের দিকে পড়ে তো নিচের দিকে আসবে, যদি ওপরের দিকে ওঠে তো ওপর দিকে উঠবে, কিন্তু সেটাও খুব কম। এবং অপশন ট্রেডের জন্য এটা খুব মারাত্মক ক্ষতিকারক হতে চলেছে। তার কারণ অপশন ট্রেডিং যারা করছে
তাদের কিন্তু এই ভিক্সের ওপরে অপশনে আর কি বাই করে যারা কাজ করছে তাদের এই ভিক্সের ওপরেই তো তাদের ইনকামটা হয়। ভিক্স যদি ধারাবাহিকভাবে নেমে যায় তাহলে কিন্তু অপশনের প্রিমিয়ামও গড়ে যাবে, এবং যারা অপশন সেল করে কাজ করে তাদের ক্ষেত্রেও একই সমস্যা হবে, তার কারণ তারাও বেশি প্রিমিয়াম পাবে না। গোল্ড আপাতত এই সপ্তাহে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছে, উঠে দাঁড়িয়ে রেজিস্ট্যান্সে এসেছে। দেখুন এই দাগ কেটে উঠলে আবার সামনের সপ্তাহে নতুন করে ক্যালকুলেশন করতে হবে, হয়তো এটাই রেজিস্ট্যান্স, সামনের সপ্তাহে আবার নামার সম্ভাবনা প্রবল গোল্ডের ক্ষেত্রে। সিলভারও এক্সাক্ট সেই একই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যেখানে রেজিস্ট্যান্সের সম্ভাবনা গত সপ্তাহের ভিডিওতে এঁকে দেওয়া হয়েছিল ঠিক সেইখানটায় গিয়ে শেষ হয়েছে। যদি এর উপরে উঠে সাস্টেন করে তাহলে আবার নতুন করে দেখতে হবে, এবং সাস্টেন করলেও আগামী 2 সপ্তাহ গোল্ড এবং সিলভারকে খুব ভালো করে দেখতে হবে যে এই দাগের ওপরে সাস্টেন করছে কিনা। যদি না করে সেটাই হওয়ার সম্ভাবনা 80% রয়েছে যে এর উপরে সাস্টেন করবে না। আর যদি নিচে আসে তার জন্য তো নিচের দিকের লেভেল তো বলাই রয়েছে, নিচের দিকের লেভেল কিন্তু আবারও এর আশপাশে সিলভার আসতে পারে, এবং গোল্ডের ক্ষেত্রেও মোটামুটি এর আশপাশে আবার চলে আসতে পারে 1,38,000-এর আশপাশে। এটা কিন্তু এই সপ্তাহে একটা বড় সড়ো সিদ্ধান্ত গোল্ড সিলভার নেবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। ক্রুড অয়েল আমাদের হিসাব মতো জায়গায় চলে এসছে। আগামী সপ্তাহে এইরকম একটা ঢালানের পরে যদি এরকম ধরনের একটা ক্যান্ডেল তৈরি হয়, আরএসআইও কিন্তু সাপোর্ট করছে এই ক্যান্ডেল স্টিককে। আগামী সপ্তাহে যদি এর নিচে খুলে সাস্টেন করে যায় তাহলে এত দূরও চলে আসতে পারে, 6,000 নেমে আসতে পারে। এখান থেকে কিন্তু 500 পয়েন্টের একটা কারেকশন ক্রুডে হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি এর ওপরে 6,675-এর ওপরে যদি সাস্টেন করে যায় তাহলে কিন্তু এই 6,800 পর্যন্ত আবার টেনে নিয়ে যাওয়া বা তার থেকে একটু ওপরে টেনে নিয়ে যাওয়া, তো উপরের দিকে যদি ওঠে এখান থেকে তাহলে কিন্তু পরপর রেজিস্ট্যান্স পাবে। 6,800 যদি ক্রস করে যায় তাহলে মোটামুটি 6,900 থেকে 7,000 এই লেভেলে গিয়ে রেজিস্ট্যান্স পেয়ে যাবে। পুরো উপরের দিকে ওঠার সম্ভাবনা কম আছে দেখে যা মনে হচ্ছে, হালকা একটু দূরে নিয়ে আসলেও আবার নিচে যাওয়ার সম্ভাবনায় প্রবল। তো এখানে ভিক্স নিচে রয়েছে, মানে যুদ্ধ শান্তির দিকে যাচ্ছে, বাজারে আর নতুন করে কোনো অশান্তি হবে না এটা বোঝা যাচ্ছে ভারতের জন্য। আমরা দেখতে পাচ্ছি ডলার রুপি ইকুয়েশনে এমন ভাবে জিনিসটা দাঁড়িয়েছে যে হয়তো কিছু গড়বড় হতে পারে সেখানে, এটা বোঝা যাচ্ছে। ডলার রুপি ইকুয়েশন এমন ভাবে রয়েছে আমাদের টাকার দাম হয়তো কমলেও কমতে পারে। এদিকে ক্রুডের দেখে মনে হচ্ছে আবার নিচের দিকে যাবে। হ্যাঁ, তো এই সপ্তাহটা কিন্তু সত্যি খুব ভাইটাল হতে চলেছে। ন্যাচারাল গ্যাস একটা স্পাইক আসলেও আসতে পারে। যদি ন্যাচারাল গ্যাস এখান থেকে 317, 320 এর উপরে উঠে যদি সাস্টেন করে যায়, ন্যাচারাল গ্যাসে একটা ছোটখাটো স্পাইক আসবে এবং ন্যাচারাল গ্যাস 340 থেকে 50 পর্যন্ত তুলে নিয়ে যেতে পারবে। তা না হলে যদি এই রেঞ্জের মধ্যে থাকে 320 থেকে 290 এই রেঞ্জের মধ্যে, এটা নো ট্রেড জোনে পড়ে রয়েছে, এখানে কোনো কিছু কাজই করা যায় না। যারা অপশন বেচে কাজ করে তারা কিছু এখানে করতে পারে। ডাও জোন্স এই সপ্তাহে বলেছিলাম যে যদি এরকম উপরে পড়তে হওয়ার পরে দুটো জিনিস হয়, নিচে খুলে সাস্টেন করে ধারামসে পড়বে, ওপরে গুলো সাস্টেন করলে ধারামসে তুলবে। এই সপ্তাহের উইকলি চার্ট যা তৈরি করেছে ডাও, আগামী সপ্তাহে ডাও আবার উপরে যাচ্ছে এটা মনে হচ্ছে। নাসড্যাক কিন্তু সেরকম কোনো সিগন্যাল এখনো দেখায়নি। নাসড্যাকের সামনের সপ্তাহের জন্য 30,600 বড় রেজিস্ট্যান্স থাকছে এবং নিচে সাপোর্ট থাকছে 28,950। 28,950 যদি কেটে দেয় তাহলে কিন্তু সোজা 27,800 নিয়ে চলে আসবে নাসড্যাক। আপাতত এই পর্যন্তই এটা দেখে মনে হচ্ছে। তো এই সপ্তাহটা কিন্তু একটা গড়বড়ে সপ্তাহ হতে চলেছে এতটা বোঝা যাচ্ছে। কি হবে সেটা সপ্তাহ খুলে যেদিকে বাজার যাওয়া শুরু করবে তার উপরে বেস করে সিদ্ধান্ত নিতে হবে। কারণ কিছু কিছু সময় এরকম হয় সত্যি সিদ্ধান্ত নেওয়া যায় না যে বাজার কোন দিকে, মানে আমরাও কি করবো সেটা আমরা বুঝতে পারি না। এটা কিন্তু বাজারের হিসেবে বলছি না, এটা বলছি আমাদের জীবনে এমন ঘটনা ঘটে যে আমরাও কি করবো আমরা বুঝতে পারি না। সেই রকম অবস্থায় দাঁড়িয়ে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হয় যে ঘটনা যেভাবে ঘটছে সেইভাবে যদি আমরা চলতে শুরু করি, কুয়াশাচ্ছন্ন পথে 1 কিলোমিটার দূরে দেখা যায় না কিন্তু 10 হাত দূর তো দেখা যায়। 10 হাত যদি আমরা যেতে পারি তাহলে কিন্তু এই 10 হাত করে আমরা 1 কিলোমিটার এগিয়ে যেতে পারি। ঠিক একইভাবে বাজার সোমবার দিন যেভাবে খুলবে, যেভাবে কাজ করা শুরু করবে, এই সমস্ত প্যারামিটার গুলো যেভাবে চলা শুরু করবে সেগুলোকে দেখে আমাদের তারপরে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হর হর মহাদেব।